যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক নিয়ে চরম অনিশ্চয়তা। তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা আরোপে জটিল হচ্ছে পরিস্থিতি। দ্বিতীয় দফার আলোচনা আয়োজনে মরিয়া পাকিস্তান। 3 কারণে বাধাগ্রস্ত হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদান শান্তি চুক্তির অন্তরায়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এক্স বার্তা। এবার ইরানের 3টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিল যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ইরানি বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া 29টি জাহাজকে পথ পরিবর্তনের নির্দেশ ওয়াশিংটনের। রয়টার্সের প্রতিবেদন। বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে 4.06% বেড়ে প্রতি ব্যারেলের দাম পৌঁছেছে $96.73। যুদ্ধবিরতি নিয়ে সমাধান না আসা পর্যন্ত ওঠানামা চলবে দামে, মত বিশ্লেষকদের। বাংলাদেশি জাহাজকেও হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান ইরানের অসন্তোষের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির মাঝেও থেমে নেই দুই দেশের উত্তেজনা। বুধবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্ভাব্য এই বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ এবং নিষেধাজ্ঞা আরোপের কারণে তেহরান এ পর্যন্ত এই বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত কোনো প্রতিশ্রুতি দেয়নি। তেহরানের দাবি, চলমান অবরোধ এবং নিষেধাজ্ঞাগুলো না ওঠানো পর্যন্ত তারা এই বৈঠকে বসবে না। ফলে এই আলোচনা হবে নাকি হবে না সেটা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বসানোর জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর কথা বললেও মঙ্গলবার তার অবস্থানে পরিবর্তন আনেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তিনি রাজি আছেন এবং ইরানের প্রতিনিধিরা একটি সমন্বিত প্রস্তাব নিয়ে না আসা পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের উপর ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ এবং তেহরানকে শর্ত দিয়ে সেগুলো ভঙ্গ করায় দ্বিতীয় দফার আলোচনার বৈঠককে আরও নিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। ওই আলোচনার ফলাফলের উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের নানা সংকট তৈরি হয়েছে। এ থেকে উত্তরণের একমাত্র উপায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধের ঘোষণা। ইরান সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। তবে 3 কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেন। সেখানে পেজেশকিয়ান লেখেন, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই প্রকৃত আলোচনার প্রধান বাধা। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান তার বক্তব্যের শেষে লিখেছেন, বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, নৌ অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হয়। গালিবাফ আরও লেখেন, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সম্ভব নয়। মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবন্ধের দ্বিতীয় দফা আলোচনার দিকে যখন মুখিয়ে গোটা বিশ্ব, তখন ইরানের অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানি বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া 29টি জাহাজকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার কাছাকাছি এশীয় জলসীমায় থাকা ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার
ট্যাঙ্কারগুলোকে আটক করে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে ডিপ সি নামের একটি সুপার ট্যাঙ্কার ছিল, যা আংশিকভাবে অপরিশোধিত তেল বহন করছিল। এছাড়া ছিল 10 লাখ ব্যারেল ধারণ ক্ষমতা সম্পন্ন সেভিন নামের একটি ছোট ট্যাঙ্কার। 20 লাখ ব্যারেল তেলবাহী আরেকটি বড় ট্যাঙ্কার ডোরেনাকেও আটক করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে তাদের নৌ অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 29টি জাহাজকে ফিরে যেতে বা পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। চলমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং সাময়িক শান্তির মধ্যেও নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে না। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। বৃহস্পতিবার তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTIA এ তেলের দাম প্রায় 4.06% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $96.73 পৌঁছায়। একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড অপরিশোধিত তেলের দামও 3.62% বেড়ে $105.63 ওঠে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবুও বাজারে অস্থিরতা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত তেলের দাম এমন ওঠানামা চলতেই থাকবে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে কোনো বাধা তৈরি হলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা সরাসরি দাম বাড়ায়। যুদ্ধবিরতি থাকলেও ভাষার লড়াই যেন থামছেই না, বরং পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সেনাবাহিনী বুধবার সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে তাৎক্ষণিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত হানা হবে। দেশটি বিপ্লবী গার্ড বাহিনী IRGC আরও কঠোর ভাষায় বলেছে, আবার যুদ্ধ শুরু হলে শত্রুর অবশিষ্ট সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ইরানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ও তার সামরিক নেতৃত্ব ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো হলেও তেহরানের উপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও বলেন, ইরান একটি একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত এ অবস্থান বজায় থাকবে। এদিকে এই পরিস্থিতি আপাতত নীরব উত্তেজনা হলেও যে কোনো সময় তা বড় সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা শেষ হয়েছে আগেই, তবে কমেনি রাজনৈতিক উত্তাপ। অন্য দলের অংশগ্রহণ থাকলেও নির্বাচনে মূল লড়াই হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি BJPর মধ্যে। এদিকে নির্বাচন ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। ভোটের আগে পশ্চিমবঙ্গের 90 লাখের মতো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাদ পড়াদের মধ্যে রাজ্যটির সংখ্যালঘু ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটার রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এ ধরনের পদক্ষেপের প্রতিবাদ জানালেও কাজ হয়নি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জিততে নানা কারসাজি করছে BJP। নরেন্দ্র মোদী ও অমিত শাহর নেতৃত্বাধীন BJP এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচারে সক্রিয় রয়েছেন। ভোটকে কেন্দ্র করে রাজ্যের সামরিক বাহিনী, সাঁজোয়া যানসহ প্রায় 2.5 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনকে BJPর কৌশল হিসেবে দেখছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের নির্বাচনে দিল্লি থেকে বিপুল সংখ্যক বাহিনী এনে মোতায়েন করা হয়েছে, যা মূলত BJPর স্বার্থে করা হচ্ছে। তিনি ভোটারদের সতর্ক থাকতে বলেছেন, যাতে কোনো ধরনের জাল ভোট বা অনিয়ম না হয়। এদিকে মাঠ পর্যায়ে এরই মধ্যে কিছু সহিংসতার খবর এসেছে। বিশেষ করে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এই দফায় প্রায় 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে যেমন তৃণমূল ও BJPর হেভিওয়েট নেতা আছেন, তেমনি কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটার প্রায় 3,60,00,000। পরবর্তী ধাপের ভোট হবে আগামী 29 এপ্রিল এবং ফল ঘোষণা হবে 4 মে।